আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন সানজিদা আহাজ ব্লগস। আশা করি সবাই ভালো আছেন। আমার বেশ কিছুদিন ধরে মাছের মাথা দিয়ে টক রান্না খেতে ইচ্ছা করছিল, আর সেটা যদি হয় স্যামন মাছ তাহলে তো কথাই নাই। স্যামন মাছ আমার খুবই ফেভারিট একটা মাছ। তো এই তো সেটার জন্যই প্রথমে মাথাটা আমি কেটে সুন্দর করে হলুদ লবণ দিয়ে ক্লিন করে নিয়েছি। তারপর আমি আমার সব ইনগ্রেডিয়েন্টস আমি কেটে রেখেছি, আর এখন একটা পাত্রে আমি তেল দিয়ে দিলাম। তো বেশ কিছুটা আমি কালো জিরা আর সরিষা দিয়ে দিয়েছি। তারপর আমি বেশ কিছুটা কুচনো রসুন দিয়ে দিয়েছি। তো রসুনটা একটু ভাজা ভাজা হলে আমি চপ করে রাখা প্রায় 4-5টা টমেটোস আমি দিয়ে দিয়েছি। তো টমেটো যেটা সিলেকশনের ব্যাপার আছে, যে খুব টক যেটা সেটাই আমি নিয়েছি, যেটা ভাইন টমেটোস বলে আমাদের এখানে। তো সেটাই বেশ টক হয়। তো আমি এই টক রান্নার জন্য সেই টক টমেটোসটাই নিয়েছি। তো এই তো টমেটোসটা হতে হতে আমি আমার মশলাটা রেডি করে নিচ্ছি। তো মশলার জন্য আমি যা নিয়েছি মরিচ, হলুদ আর সামান্য একটু কারি পাউডার, সেটাকে আমি পানি দিয়ে খুব সুন্দর করে কিছুক্ষণ গুলে রেখেছি। এতে হয় কি, বেশ একটা বাটা মশলার একটু ফ্লেভার পাওয়া যায়, তো সেটা খুবই ভালো লাগে কারির সাথে। তো এই তো আস্তে আস্তে আমি আমার মশলাটা দিয়ে দিয়েছি, এটাকে আমি বেশ কিছুক্ষণ হতে দেব। তো কিছুক্ষণ কষিয়ে আসার পরই আমি আমার কেটে রাখা পরিষ্কার করে রাখা আমার মাছটা দিয়ে দিলাম। তো সেটাকেও আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। তো বেশ কিছুক্ষণ বলতে আসলে মাছ হতে বেশিক্ষণ লাগে না, সেটা আমরা সবাই জানি। তো 5 থেকে 6-7 মিনিট আমি কষিয়ে নিয়েছি। তারপর আমি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি। তো যেহেতু এটা একটা টক রান্না, তো এটা অনেকটাই রানি হবে। আর দিয়ে দিয়েছি আমার গার্ডেনের টমেটোস আর কিছু জলপাই দেওয়ার সেই ক্লিপটা আসলে নেওয়া হয়নি। তো আমি বেশ কিছুটা জলপাই সাথে আমি দিয়ে দিয়েছি আমার গার্ডেন থেকে তোলা 14 তোলা কোরিয়ান্ডার চপ করে নেওয়া। তো এই তো এই মজার এই রেসিপিটি দেখতে কেমন লাগছে বলেন তো? আপনাদের কার মাছ রান্না ভালো লাগে সেটাও জানাতে ভুলবেন না। আর মাছের মাথা কারা পছন্দ করেন তারাও কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এই তো আজকে এই পর্যন্তই। আশা করি আজকের এই ছোট্ট মাছের এই রেসিপিটা আপনারা সবাই এনজয় করেছেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।